الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا إلى آخر آية وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله হাবিবনগর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার এর উদ্যোগে 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল অত্র অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব বন্ধুবর হাফেজ তাজুল ইসলাম সাহেব উপস্থিত এলাকার তৌহিদি জনতা উলামায়ে কেরাম যুবক ভাইরা মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান প্রভুর দরবারে অন্তর থেকে মওলাকে খুশি করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, আমি এই বাড়ির এই গ্রামের এই সন্তান, কিন্তু আমার যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম থেকে যতটুকু পারি আল্লাহ রাব্বুল আলামিন যাহাই তৌফিক দান করেছেন, এবং একটি হাদিস পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাহাই তৌফিক দান করেছেন, এখান থেকেই কিছু আলোচনা করব। আমার পরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান ঢাকা থেকে আগত হযরত মাওলানা শেখ আল আমিন সাহেব বয়ান করবেন। উনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যাহা তৌফিক দান করেন তাহাই আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা নাযিল করেছেন। এর মধ্য থেকে 30তম পারার সর্বপ্রথম যে সূরাটি আছে, এই সূরার কয়েকখানা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মূলত এই সূরার মূল বিষয় যেটা, সেটা হইল কিয়ামত। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে নাবা। নাবা শব্দের অর্থই হইল সংবাদ, ঘটনা, কিয়ামত। এই সূরাতুন নাবার মধ্যে প্রথম কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের প্রশ্ন আলোচনা করেছেন। পরের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দলিল আদিল্লা বয়ান করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাফিরদের আফসোসের কথা আলোচনা করেছেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরা কেন নাযিল করা হয়েছে আমাদের গভীরভাবে চিন্তা করার দরকার। এই শানে নুজুল যদি আমরা জানি, তাহলে আমাদের ভবিষ্যৎ কর্ম পদ্ধতি আমাদের সহজ হয়ে যাবে। এই সূরা নাযিল হওয়ার কারণ হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 সাল জিন্দেগির মধ্যে প্রথম 40 বছর মানুষদেরকে কোনো কিছুরই দাওয়াত দেন নাই, যে তোমরা ঈমান আনো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, কোনো কিছুরই 40 বছর দাওয়াত দেন নাই। উনি এই 40 বছর সামাজিকতার দাওয়াত দিয়েছেন, সামাজিক কাজকর্ম করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নবুয়ত দান করবেন, তখন থেকেই উনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার পূর্বে, রিসালাতের দাওয়াত দেওয়ার পূর্বে সর্বপ্রথম যে দাওয়াত দিতেন, সেই দাওয়াতটি হইল পরকাল। পরকালের বিষয়ে চিন্তা ভাবনা করার দাওয়াত দিতেন। হে মক্কার আমার গোত্রের লোকেরা, হে মক্কার মানুষেরা, তোমাদের ভবিষ্যৎ জিন্দেগি নিয়ে চিন্তা ভাবনা করো। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পর পরকাল তোমাদের জন্য সামনে উপস্থিত। সেই পরকালে দুনিয়াতে যাহা কিছু করেছ, যাহা কিছু করবে, সব কিছুর হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নিবেন। সুতরাং পরকালকে চিন্তা করে মহান আল্লাহ যাহা কিছু নাজিল করেছেন, যাহা কিছুর উপর আদেশ করেছেন, সব কিছু তোমরা মেনে নাও। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের দাওয়াত দেওয়ার পরে কাফিরগণ আলোচনা করতেছেন। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামক আল্লাহর দুশমন আস ইবনে ওয়াইল একটি হাড় নবীজির সামনে নিয়ে আসলেন, একটি হাড্ডি সামনে নিয়ে আসলেন। সামনে নিয়ে আসার পর আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, বলো তো দেখি এই হাড় পরকালে আল্লাহ পুনর্জীবিত করবেন কিনা, বলো তো দেখি। নবীজি বললেন, হ্যাঁ, এই মৃত হাড় পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করতে সক্ষম। তখন উপস্থিত মক্কার মুশরিকরা, কাফির মুশরিকরা বলা বলি আরম্ভ করতে লাগলো, মুহাম্মদ যে পরকালের কথা বলে, মুহাম্মদ যে আখিরাতের কথা বলে, সে আখিরাত আসলে হাসা কিনা, আখিরাত সত্য কিনা আমরা কি বলবো। এখানের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল বলল, মুহাম্মদ আখিরাতের কথা বলে, আখিরাত আমরা বিশ্বাস করি না, আমরা মরে যাব, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্থিত করবেন, আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মরে যাব, আমাদের হাড় গুলা পচে যাবে, মাংস গুলা পচে যাবে, আর কোনো কিছু হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আরেকদল মানুষ আল্লাহর নবীর কথা বিশ্বাস করলেন, হ্যাঁ, মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন। এই যে তাদের মধ্যে মতানক্য হয়ে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতানক্যের জবাব এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্ন আলোচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মুখে ওই মক্কার কাফিরগণ আখিরাত সম্পর্কে মতানক্য সৃষ্টি করে দিয়েছে, প্রশ্ন আরম্ভ করে দিয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, তারা মতানক্য করতেছে, প্রশ্ন আরম্ভ করতেছে। কোন বিষয়ে প্রশ্ন আরম্ভ করতেছে আপনি বলুন, কাফিররা বলুন। তারপরের আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিয়েছেন, আনিন নাবাইল আযীম। তারা প্রশ্ন করতেছে মহাসংবাদ সম্পর্কে, মহাসংবাদ অর্থাৎ কিয়ামত দিবস সম্পর্কে তারা আপনার কাছে প্রশ্ন করে। আনিন নাবাইল আযীম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা একে অপরের সামনে মতানক্য করতেছে, কিয়ামত বিষয়ে মতানক্য করতেছে। এখন প্রশ্ন হইল, তারা যে একে অপরের সামনে মতানক্য করতেছে, এর জবাব কি? কেন তারা মতানক্য করে? কিয়ামত যে হবে এটা কি তারা বিশ্বাস করে না? তারা যে বলতেছে যে কিয়ামত আমরা বিশ্বাস করি না, মরণের পরে উঠতে হবে এটা আমরা বিশ্বাস করি না, তারা যে বলে, এই ওয়াজ এটা প্রতিটি মুসলমান কাফির সকলের জানা দরকার যে মরণের পর আমরা উঠতে হবে। সকলের যদি জানতে পারে তাহলে নামাজ সম্পর্কে উৎসাহ হবে, রোজা সম্পর্কে উৎসাহিত হবে। আর যদি কিয়ামত সম্পর্কে না জানে, না বুঝে, তারা
তারা নামাজ সম্পর্কে উৎসাহিত হবে না, তারা রোজা সম্পর্কে উৎসাহিত হবে না। এই জন্য আল্লাহ বলছেন তারা যে অস্বীকার করে, আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানবে, তাদের প্রশ্নের উত্তর অচিরেই জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছেন অতঃপর অচিরেই জানবে। দুইবার কথা বলছেন সায়ালামুন, অচিরেই তারা জানবে। দুইবারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, প্রথমবার ব্যাখ্যা হইল কাল্লা সায়ালামুনের ব্যাখ্যা হইল মরণের সময় তারা যে জানতে পারবে। আরেকটি ব্যাখ্যা হইল যখন হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে তারাই জানতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যার মরণ হবে তার এই কিয়ামত শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যে সময় মরণ হবে তার জন্য তার কিয়ামত শুরু। এটা হলো কিয়ামতের একটি কথা। আরেকটি কিয়ামতের কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে আদেশ দিবেন, হে ইসরাফিল ফেরেশতা, আপনি সিংহায় ফুৎকার করুন। সিংহায় ফুৎকার দিন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার মানুষ সব কিছু ধ্বংস হবে। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, গাছপালা ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে। এই কিয়ামত হইল বড় কিয়ামত। তাহলে এই কিয়ামত সম্পর্কে যে তারা প্রশ্ন করে, আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, মরতে দেরি হবে, তাদের প্রশ্নের উত্তর পেতে দেরি হবে না। তারপর আল্লাহ কিয়ামতের দলিল, তারপরে 11টি আয়াতে 9টি দলিল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত যে হবে এর 9টি দলিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 9টি দলিল আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ বলছেন আমি কি জমিনকে বিছানা স্বরূপ নাজিল করে বিছানা স্বরূপ সৃষ্টি করি নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে কি বিছানা স্বরূপ আমি সৃষ্টি করি নাই? জবাব হইল আল্লাহ, জমিনকে আপনি বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। জমিন কিভাবে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন? এত বড় বিশাল জমিন, আমরা হাঁটতে পারি, আমাদের সমস্যা হয় না। আমরা চলতে পারি, সমস্যা হয় না। জমিনের উপর আমরা আরাম করি, সমস্যা হয় না। জমিনকে আমরা হাল চাষ করি, জমিনের উপর সব কিছু করি, আরাম করি, কিন্তু আমাদের সমস্যা হয় না। এত বড় বিশাল জমিন, জমিনের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে যেভাবে সক্ষম, এত বড় বিশাল জমিন যেভাবে আল্লাহ সৃষ্টি করতে সক্ষম, কিয়ামত করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি সক্ষম। তারপর আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন আমি আল্লাহ কি ওই যে বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে দিয়েছি, ওই পাহাড় পেরেক স্বরূপ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বিশাল বিশাল পাহাড়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে পাহাড়টি হয়ে গিয়েছিল সেই প্রথম পাহাড় হচ্ছে জবলে আবি কুবাইস। মক্কা নগরীতে বিশাল বিশাল পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত বিশাল বিশাল পাহাড় আমি আল্লাহ সৃষ্টি করেছি। যদি সক্ষম হয় তোমাদের মতো ক্ষুদ্র মানুষকে আমি আল্লাহ
আবার সৃষ্টি করতে কেন সক্ষম হব না? অবশ্যই তোমাদের মতো ক্ষুদ্র মানুষকে আবার আমি মাওলা সৃষ্টি করতে সক্ষম। তারপরে আল্লাহ পাহাড়ের উদাহরণ দিয়ে এই দলিল দিয়েছেন যে কিয়ামত তোমরা যে অস্বীকার করো আমি দলিল দিচ্ছি। তারপর আল্লাহ বলছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? জোড়ায় জোড়ায় কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সৃষ্টি করেছেন, তার জোড়া হিসাবে নারী সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জোড়া হিসাবে জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন, জোড়া হিসাবে দিনকে সৃষ্টি করেছেন। এইভাবে প্রতিটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ যদি প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করতে সক্ষম হন, তোমাদের মতো ক্ষুদ্র মানুষকে আমি মাওলা সৃষ্টি করতে কেন সক্ষম হব না? তারপরে খালাকনাকুম আজওয়াজা, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আরেকটি দলিল দিয়েছেন, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, তোমাদের আরামের জন্য আমি আল্লাহ কি ঘুম সৃষ্টি করে দেই নাই তোমাদের জন্য? আমি আল্লাহ তোমাদের আরাম করার জন্য ঘুমকে সৃষ্টি করে দিয়েছি। যদি মনোযোগ সহকারে 5 মিনিট কেউ যদি ঘুমায়, 5 মিনিট ঘুমানোর পরে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। এত সুন্দর ব্যবস্থা যে মহান আল্লাহ করতে সক্ষম হন, সেই মহান আল্লাহ তোমাদের মতো ক্ষুদ্র মানুষকে আবার সৃষ্টি করতে কেন সক্ষম হবে না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে সৃষ্টি করেছেন যেইভাবে কিয়ামতকে আল্লাহ গঠাইতে সক্ষম, অবশ্যই অবশ্যই সক্ষম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দলিল দিয়েছেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, আমি আল্লাহ রাত্রিকে পোশাক স্বরূপ, আবরণ স্বরূপ, পর্দা স্বরূপ তোমাদের জন্য সৃষ্টি কি করি নাই? রাতের উদাহরণ দিয়েছেন, তোমরা সারাদিন কর্ম করো, রুজি রোজগার করো, এইখানে সেখানে যাও, আমি আল্লাহ দিনের মতো রাত্রিতেও যদি আলো দিয়ে দেই তাহলে তোমাদের ঘুমাইতে কষ্ট হবে, চোখের মধ্যে আলো লাগবে। চোখে যদি আলো লেগে যায় তাহলে তোমাদের ঘুমের অনেক অসুবিধা হয়ে যাবে। সুতরাং মহান আল্লাহ রাত্রিকে আবরণ স্বরূপ সৃষ্টি করতে যেইভাবে সক্ষম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ক্ষুদ্র মানুষকে আবার মরণের পর তোলা সক্ষম। সুবহানাল্লাহ। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, মহান আল্লাহ বলছেন وجعلنا النهار معاشا, দিনের বেলায় যে তোমরা রুজি রোজগার করো, আলোর মধ্যে জীবিকা উপার্জন করো, এই ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে দিতে সক্ষম। কিয়ামত আমি আল্লাহ তোমাদের উপর করতেও সক্ষম। وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক উদাহরণ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় উদাহরণ দিচ্ছেন, কিয়ামতের উদাহরণ দিচ্ছেন, কিয়ামতের দলিল আদিল্লা বর্ণনা করে দিচ্ছেন। এর একমাত্র কারণ হইল মানুষ যাতে মরার পরে যে আবার উঠতে হবে, সেই উঠাকে মানুষ স্মরণ করে করে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে যদি যে ব্যক্তি স্মরণ করবে, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহকে যে স্মরণ করবে
আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহকে স্মরণ করব কোন নিয়তে? আমি যে আয়া হাদিস পাঠ করেছি সেই হাদিস আল্লাহ বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি নামাজ পড়ে নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, এই নামাজ আল্লাহর কাছে পৌঁছবে না। কেউ যদি রোজা রাখে আর নিয়ত করে এই রোজা, মানুষ আমাকে রোজাদার বলবে, এই রোজা নিয়ত করলে ওই রোজা কাজ হবে না। কেউ যদি হজ করে আর নিয়ত করে মানুষ আমাকে হাজি বলবে, এই হজ তার জন্য কাজ হবে না। এইভাবে কেউ যদি জিকির করে নিয়ত করে মানুষ আমাকে জাকির বলবে, এই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, আল্লাহ কবুল করবেন না। আর যদি কেউ নিয়ত করে আমি নামাজ পড়লাম আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, যা কিছু করবো আল্লাহর জন্য, আল্লাহ বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার হায়াত, নিশ্চয়ই আমার মউত একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য যাহা কিছু করা হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় ফেরেশতা পাঠাইবেন। ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফস মুতমাইন্না ইরজিই, হে আমার বান্দা, তুমি যে ইবাদত বন্দেগী করেছো, আজকে আমার কাছে ফিরো। ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, ইবাদতের বদৌলতে আমি মহান আল্লাহ খুশি। ওয়াদখুলি ফি ইবাদি, তোমার ইবাদতে তোমরা ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে পৌঁছে যাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন সহিহ নিয়তে আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ আমরা বয়ান শুনছিলাম হযরত মাওলানা হাফেজ মানসুরুল হাসান নুরী সাহেবের কাছ থেকে।